সবাই আসছে খাবার খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য। আমরা আমাদের রাজহাঁসের বাচ্চাগুলো হাত বদল করে কত টাকা পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষিম আলী। এগুলো হচ্ছে আমাদের যে সাদা রঙের চীনা হাঁসগুলো আছে সেগুলোর ডিম। আমরা বেশ কিছুদিন হইল যে চীনা হাঁসের বাচ্চা ফোটাইতে পারতেছি না। অতিরিক্ত গরমে ডিমগুলো অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের একটা দেশি মুরগি বেশ কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। তো গতকালকে হঠাৎ করে দেখলাম ওইটা ডিম নিয়ে বসে আছে। তো ওইটার নিচে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়ে দিব, আর এই চীনা হাঁসের ডিমগুলো হচ্ছে মুরগিটার নিচে দিয়ে দিব। চিপার ভেতরে মুরগিটা আছে। এখানে কিন্তু আরেকটা আমাদের টাইগার মুরগি ডিম পাড়ার জন্য আসছে। এখন এইখানে যে ডিমগুলো আছে এগুলো দেখি দেখি ওট ওট ওকে ছড়াই দেই, দেখি এখানে কয়টা ডিম আছে সব মিলিয়ে। এখানে কিছু আছে দেশি মুরগির ডিম, টাইগারের ডিমও হবে হয়তো কিছু, কিন্তু এই ডিমগুলো যেহেতু আমরা দেখি নাই, কয়দিন হইল চা দিচ্ছিল, 4 আর 3 60টা। তো সেহেতু এই ডিমগুলো খাওয়াও ঠিক হবে না, কারণ ভেতরে হয়তো ব্রণ তৈরি হয়ে গেছে। ওই যে আরেকটা ডিম রয়ে গেছে। এই হচ্ছে সাদা চীনা হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। এখানে একটু অন্ধকার, একদম চিপার ভেতরে হচ্ছে ও ডিম পেড়ে ডিমে তার দিচ্ছিল। আমরা সর্বমোট 8টা ডিম পাইলাম দেশি মুরগিটার বাসার ভেতরে। তো এই 8টা ডিমে সম্ভবত ব্রণ তৈরি হয়ে গেছে, কারণ আমরা ঠিক জানি না কয়দিন ধরে ও ডিমে তা দিচ্ছে। কোনো রিস্ক নিতে যাচ্ছি না। এই ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়ে দিব যাতে করে ডিমগুলো ফুটে। যে আমাদের রাজহাঁসগুলো মাশাআল্লাহ, যে বাচ্চাগুলো ছিল সবগুলো বাচ্চায় আমরা হাত বদল করে দিয়েছি। এখন শুধুমাত্র প্যারেন্টস গুলাই আছে আমাদের, 3টা ফিমেল আর একটা হচ্ছে মেল। হাঁসগুলো আগে এত ডাকাডাকি করতো না, যখন থেকে ওরা বাচ্চা দিয়েছে তারপরে থেকে এরকম নয়েজ করে, প্রচুর ডাকাডাকি করে এবং প্রচুর অ্যাগ্রেশন দেখায়। তো যাই হোক, অনেকে আবার জানতে চাইতে পারেন যে আমরা আমাদের রাজহাঁসের বাচ্চাগুলো হাত বদল করে কত টাকা পেলাম। আমরা সর্বমোট 14টা রাজহাঁসের বাচ্চা পেয়েছিলাম। 14টা বাচ্চাই আমরা হচ্ছে গিয়ে হাত বদল করে দিচ্ছি। আমরা যে বাচ্চাগুলো সেল করছি এগুলো হচ্ছে 2500 টাকা জোড়া সেল করেছি। আর বাচ্চাগুলোর বয়স ছিল 2 মাস প্লাস, মানে খুব ভালো একটা সাইজ ছিল, এত বড় হয়ে গেছিল। ভ্যাকসিনেশন করে আমরা হচ্ছে এগুলো হাত বদল করে দিচ্ছি। সবগুলোই ধবধবে সাদা ছিল। 7 জোড়া রাজহাঁসের বাচ্চা সেল করে 17,500 টাকা পেয়েছি সর্বমোট। তো বাচ্চাগুলো যেই সাইজে আমরা হাত বদল করেছি, এই সাইজের বাচ্চাগুলো হাটে বাজারে সাধারণত 3,000 থেকে 3500 টাকা জোড়া সেল হয়। তো আমি অনেকটা কমে সেল করেছি। শুধুমাত্র শুরুর দিকে যে 2-3 জন বাচ্চা নিয়েছেন তারা একটু ছোট সাইজের পেয়েছেন, কিন্তু শেষের দিকে যারা নিয়েছেন তারা কিন্তু অনেক বড় সাইজের বাচ্চাগুলো পেয়েছেন, কারণ রাজহাঁসের বাচ্চাগুলো প্রচুর বড় হয়। প্রপারলি এদের যত্ন নিলে খুব দ্রুত বড় হয়। কচ্ছপদের মাছ খেতে দিব, অনেকদিন ধরে হাতে ধরে মাছ খাওয়ানো হয় না, তো বিষয়টা আমি খুবই এনজয় করি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। চলেন যাই। কচ্ছপের ওখানে যেতে হলে আমাকে হাঁসেদের সেটআপের ভেতর দিয়েই যেতে হবে। কি করলো, সব ধান ফেলে দিছে। ওরা সব এখানে উঠে আসতেছে খাবার খাওয়ার জন্য। দেখেন ও বুঝে ফেলছে খাবার নিয়ে আসছি, আমাকে আসতে দেখলেই ওরা বুঝে যায়।
প্রাণীরা কিন্তু ভালোবাসাটা বুঝে। যে প্রাণীদের খাবার টাবার খেতে দেয়, যত্ন করে, তাদের সাথে কিন্তু প্রাণীদের অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। আসো 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 আসো, গুড, নাও নাও নাও, ভেরি গুড। সবাই আসছে খাবার খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য। আসো 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 আসো, পড়ে গেল। ও হ্যাঁ, আমাদের যে সর্বশেষ অ্যাডপশনে আসা কচ্ছপটা, ওকে যে লালন পালন করেছেন, সে ওর নাম রেখেছিলেন হচ্ছে পেনি। তো আমরাও নামটা আর পরিবর্তন করলাম না, ওর নাম পেনি রেখে দিলাম, কারণ যিনি ওকে যত্ন করে ফেলেছেন তার প্রায়োরিটিটা সবসময় আগে। তো নামটা আমাদের জানা ছিল না, কারণ হচ্ছে গিয়ে যিনি লালন পালন করেছেন তিনি এটা নিজে এসে দেন নাই, তো তার লোক দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তো যে নিয়ে আসছিল তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, উনি ওইভাবে আসলে এটার নামটা জানতেন না। আচ্ছা, এইভাবে দিতে থাকলে সবাই কিন্তু ভাগে পাবে না, বিশেষ করে আমাদের নতুন সদস্য, ও কিন্তু এই দিকে আছে, ও একটু ভয়ে ভয়ে আছে। এই যে তো মাছগুলো আমি আসলে এইভাবে না দিয়ে সবাইকে ছড়াই ছিটাই দিই, যাতে সবাই ভাগে পায়। দেখেন, সবাই এখন পার্টি মুডে আছে, সবাই খাবার খাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ড ক্যানভাসের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।